আমি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম নতুন একটা বাংলা কিবোর্ড অ্যাপ ব্যবহার করা শুরু করব, নতুন একটা এক্সপিরিয়েন্স নিব। তার জন্য আমি আমার একটি অ্যাপ ব্যবহার করছি বেশ কয়েক মাস ধরে। আমার অভিজ্ঞতা খুবই ভালো ছিল। মানে এত সব ফিচার্স, মানে যেটাতে আমরা খুব ইজিলি বাংলা লিখতে পারি, টাইপ করতে পারি। অ্যাপটির নাম হচ্ছে দেশ কিবোর্ড। এটাতে খুব ইজিলি আমরা ভয়েস টাইপিং থেকে শুরু করে আরও অনেক ধরনের ফিচার্স আছে। তো সবগুলোই প্রায় জানবো এই ভিডিওতে। চলুন শুরু করে আমাদের আজকের এই ভিডিও। সাথে আছি আমি আদনান। খুবই ইউজার ফ্রেন্ডলি মনে হয়েছে আমার কাছে এই কিবোর্ডটি, বাংলা কিবোর্ডটি। কথা বলছিলাম দেশ কিবোর্ড, বাংলা কিবোর্ড এই অ্যাপটির ব্যাপারে। অ্যাপটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ইনস্টল করতে পারেন। অ্যাপটিকে আমরা আগে আমাদের ফোনে সেট আপ করি। আমাদের স্যামসাংয়ের ফোনটিতে দেখতেই পাচ্ছেন যে এভাবে আমরা এটাকে সেট আপ করে নিতে পারি। এখন কিছু একটা টাইপ করে দেখাতে হবে, যেমনটা বলছিলাম। তো আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমরা খুব ইজিলি ভয়েস টাইপ করতে পারি। দেখছিলাম যে খুব দূর থেকেও খুব স্মুথলি কিন্তু এটা রেকর্ড হচ্ছে। এবং এখানে দুইটা বাটন আছে, এ এবং বি। আপনি কোন ভাষায় ভয়েস টাইপ করতে চান, এখানে বিতে দেওয়া আছে বাংলা এবং এতে দিয়ে আপনি ইংলিশ ভয়েস টাইপ করতে পারেন। এটাও দেখছিলাম খুব চমৎকারভাবে হচ্ছে। আর এছাড়া আমরা যদি এখানে ক্রস বাটনে প্রেস করে এভাবে আমরা এগুলোকে টেক্সটগুলোকে এভাবে মার্ক করে আমরা সরাতে পারি। আর আপনি যদি চান যে মানে ম্যানুয়ালি টাইপ করবেন, তাহলে আপনি যেটা করবেন, এখান থেকে যেহেতু দেয়া আছে আপনার এখানে এতে মানে বাংলা ভাষায় এভাবে টাইপ হবে, আপনি ইংলিশ লেটারগুলো দিয়ে এভাবে টাইপ করতে পারেন। আর আপনি যদি চান যে ইংলিশ টাইপ করবেন, তাহলে আপনি এটা এখান থেকে সরিয়ে দিন। আমরা এটা সরিয়ে দিয়ে এটা এখান থেকে অফ করে দিয়ে আমরা এখান থেকে এইভাবে আমরা টাইপ করতে পারি। নর্মালি আমরা আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যেভাবে আমরা চ্যাট করি আর কি। তো এটাও দেখছিলাম খুব ভালোভাবে হচ্ছিল। এখানে রয়েছে ইমোজি, তারপরে আপনার বিভিন্ন ধরনের ফন্ট আছে, এগুলো দিয়ে আপনি টাইপ করতে পারেন। এই কাস্টম ফন্টের দেখতে পাচ্ছি হিউজ কালেকশন আছে। এবং আমরা এখানে যদি সেটিংসে যাই বা অ্যাপ থেকে আপনি সেটিংসে আসলে প্রথমে দেখবেন এখানে একটা ইমোজির লাইন আপনার কিবোর্ডে দেখা যাবে। তো আপনি যদি চান এটাকে বন্ধ করতে, এটা আমার কাছে ভালো লাগছে না, এটা আমরা বন্ধ করে দিতে পারি সেটিংসে এসে এখান থেকে। তাহলে দেখব যে ইমোজির লাইনটা উপর থেকে চলে যাবে। এরপর আমরা এখানে থিমে গেলে অনেকগুলো থিম দেখতে পাবো। আপনার ডার্ক থিম, হোয়াইট, এরকম বিভিন্ন ধরনের থিম আছে। বা আপনি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ফটো সেট করতে পারেন। আপনার হয়তো বা পছন্দের কোনো একটা ফটো থাকতে পারে, এটা আপনি কিবোর্ডের ব্যাকগ্রাউন্ডে আপনি রাখতে পারেন এবং এখান থেকে আপনি এটাকে আপনার মতো করে সেট আপ করে নিতে পারেন আর কি। তো এই ব্যাপারটা ভালো লেগেছে। আচ্ছা, নতুন কোনো একটা কিবোর্ড অ্যাপ আমরা যখন ব্যবহার করতে যাই, দেখা যায় একটু আনইজি লাগে, বাট আমার কাছে মনে হয় আপনি যদি এই কিবোর্ডটি ব্যবহার করতে শুরু করেন, আপনার কাছে ভালো লাগবে। আর এটা কোনো পেইড ভিডিও ছিল না তাদের, আমার কাছে ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। হয় অনেক ক্ষেত্রে যে আপনি হয়তো বা নতুন একটা কিবোর্ড অ্যাপ আপনি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছেন, নতুন একটা কিবোর্ড অ্যাপে আপনি শিফট করতে যাচ্ছেন, এক্ষেত্রে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।